নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। বন্ধুরা, একটা জব নোটিফিকেশন যারা ইঞ্জিনিয়ার আছে তোমাদের জন্য। ওয়েল ইন্ডিয়া লিমিটেডে জুনিয়র ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট হচ্ছে। এখানে হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্টটা হচ্ছে। নোটিফিকেশনটা বের হয়েছে 12 সেপ্টেম্বর 2025। এই হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। ফর্ম ফিল আপের সময় লাগবে, ঠিক আছে। তো কোন কোন স্ট্রিমে রিক্রুটমেন্ট হচ্ছে, এ হচ্ছে তোমাদের স্ট্রিম। এই স্ট্রিমগুলিতে রিক্রুটমেন্ট হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার কেমিক্যাল, জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল, জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল অ্যান্ড জুনিয়র ইঞ্জিনিয়ার ইনস্ট্রুমেন্টেশন। বেতনক্রম যে পে স্কেল দেওয়া হবে 30,000 থেকে 1,20,000 টাকার যে পে স্কেলটা আছে সেটা দেওয়া হবে। অনুমানিক বছরে 10.5 লাখ টাকার মতো বেতন পাওয়া যাবে, ঠিক আছে। আর এখানে কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে, 3 বছরের ডিপ্লোমা চাওয়া হয়েছে। 65% মার্ক থাকতে হবে জেনারেল, ইডব্লিউএস, ওবিসি, এনসিএল যারা আছো ডিপ্লোমাতে। আর এসসি, এসটি, পিডাব্লিউডি ক্যান্ডিডেট যারা আছো তোমাদেরকে 55% মার্ক হলে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। 55% আর 65%। তো কোয়ালিফিকেশান এবং মার্কস পার্সেন্টেজটাও পেয়ে গেলে তারপর হচ্ছে কেমিক্যালস। এবার হচ্ছে কোন স্ট্রিমে হলে কী কী সার্টিফিকেট, যদি কেমিক্যাল স্ট্রিমে হয়ে থাকে তাহলে এই সার্টিফিকেটগুলি যে কোনো একটা থাকলে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। ডিপ্লোমা এই যে কোনো একটা স্ট্রিমে থাকলেই অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে বাকি মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যালে শুধু মেকানিক্যালি, ইলেকট্রিক্যালে 4টা স্ট্রিম আছে, যে কোনো একটাতে করলে হবে। আর ইনস্ট্রুমেন্টেশনে স্ট্রিমগুলি, ঠিক আছে। তো এখান থেকে তোমরা দেখে নেবে কোয়ালিফিকেশানটা পেয়ে গেলে। এবার হচ্ছে আপার এজ লিমিট। আপার এজ লিমিট নট মোর দেন 26 ইয়ার কাদের জন্য, জেনারেল, ইডাব্লিউএস ক্যাটাগরি যারা আছে তাদের জন্য, ঠিক আছে। তো এখানে দেওয়া হয়েছে কোন কাস্টের জন্য, কবে থেকে কবে, কোন ডেটের মধ্যে জন্ম হতে হবে, ঠিক আছে। প্রথমে এবার তুমি দেখে নেবে, তুমি তোমার কাজটা দেখে নেবে, আর জন্মের ডেটটা তোমার এই ডেটের মধ্যে পড়ে কিনা দেখে নেবে, ঠিক আছে। এখানে তারপর হচ্ছে ডেট দেওয়া হয়েছে, ডেট এক্সাম ডেটও আছে এখানে। 12 তারিখ থেকে অ্যাপ্লাই শুরু হয়েছে, 28 সেপ্টেম্বর অ্যাপ্লাই লাস্ট ডেট, ঠিক আছে। 16 তারিখে অ্যাডমিট কার্ড ইস্যু হবে 16 অক্টোবর, আর এক্সাম হবে 31 অক্টোবর। কম্পিউটার বেসড টেস্ট হবে, ঠিক আছে, সিবিটি, কম্পিউটার বেসড টেস্ট হবে। সিলেকশন প্রক্রিয়া কী বলা হয়েছে দেখো, কম্পিউটার বেসড টেস্ট হবে, তারপর গ্রুপ ডিসকাশন হবে, তারপর পার্সোনাল ইন্টারভিউ হবে। তো প্রথম যে পরীক্ষাটা হবে, পরীক্ষাটা কীরকম হবে, কম্পিউটার বেসড টেস্ট যেটা হবে সেকশন এ অ্যান্ড সেকশন বি। সেকশন এতে ডোমেইন নলেজ, মানে তোমার যে সাবজেক্ট আছে, যে সাবজেক্টে তুমি পড়াশোনা করেছো এখান থেকে 50 মার্ক। তারপর হচ্ছে পার্ট বি জেনারেল কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থেকে 20 মার্ক। তারপর হচ্ছে লজিক্যাল রিজনিং 15 মার্ক, আর ভার্বাল এবিলিটি ইংলিশ ল্যাঙ্গুয়েজ 15 মার্ক। আর্টিকেল প্রিপোজিশন এগুলি আছে না, এগুলি থেকে 15 মার্ক। টোটাল এখানে 100 মার্কের পরীক্ষা হবে, ঠিক আছে। আর এখানে নেগেটিভ মার্কিং আছে, এ হচ্ছে নেগেটিভ মার্কিং, 0.25 মার্ক কাটা যাবে প্রত্যেকটা ভুল উত্তরের জন্য। এ হচ্ছে এক্সাম সেন্টার, তোমরা নিজের পছন্দ মতো এক্সাম সেন্টার চুজ করে নেবে এখান থেকে, ঠিক আছে। এখান থেকে দেখে নেবে কোনটা তোমাদের এক্সাম সেন্টার হলে সুবিধা হয়, সেটাই চুজ করে নেবে। 5 মার্ক দেওয়া হয়েছে এখানে। মেরিট লিস্ট কীভাবে হবে, কম্পিউটার বেস যে টেস্টটা হবে, টেস্টটাকে গুরুত্ব দেওয়া হবে 85%। গ্রুপ ডিসকাশন যেটা হবে সেটাকে গুরুত্ব দেওয়া হবে 5%, 90%। পার্সোনাল ইন্টারভিউ যেটা হবে সেটাকে গুরুত্ব দেওয়া হবে 10%। মানে ওয়েটটা যে দেওয়া হবে, ঠিক আছে, কোন বিষয়টাকে কতটুকু ওয়েট দেওয়া হবে সেটা এখানে বলা হয়েছে। তারপর এবার এখান থেকে তোমাকে কত কত পেতে হবে এরকম এখানে দেওয়া হয়েছে পার্সেন্টেজ। গ্রুপ ডিসকাশনে 40% পেতে হবে যত মার্কই থাকে, ঠিক আছে। আর ইন্টারভিউ থেকে 40% পেতে হবে। এভারেজ যে কাট অফ মার্ক রাখা হয়েছে টোটাল, জেনারেল, ইডাব্লিউএস, ওবিসি, এনসিএল 45%, এসসি, এসটি 40%, আর পিডাব্লিউ ক্যান্ডিডেট 30%। কমসে কম 5 মার্ক থাকতে হবে। যে সবচেয়ে বেশি পাবে সেই পাবে মেরিট লিস্টে আসবে, কিন্তু মিনিমাম 5 মার্ক এখানে রাখা হয়েছে কাট অফ মার্ক, ঠিক আছে। অ্যাপ্লিকেশান কোন লিঙ্কের মাধ্যমে অ্যাপ্লাই করবে, অনলাইন www.iucl.com এর মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। এখানে দেখো নিচে তোমার কীভাবে পয়সা দেওয়া হবে এখানে বলা হয়েছে, ঠিক আছে। স্ট্রাকচারটা এখানে বলা হয়েছে 10,60,000 টাকার মতো প্রত্যেক বছর পাওয়া যাবে, ঠিক আছে, ইন হ্যান্ড। আর তারপর হচ্ছে সার্ভিস বন্ড করতে হবে, সার্ভিস বন্ড এখানে
জেনারেল ক্যাটাগরি যারা আছো 2 লাখ টাকার সার্ভিস বন্ড, ইডাব্লিউএস, ওবিসি, এনসিএল, এসসি, এসটি এবং পিডাব্লিউডি 35,000 টাকার সার্ভিস বন্ড করতে হবে, ঠিক আছে। সার্ভিস বন্ডটা কত বছরের? এখানে 3 বছর, মানে তুমি কমসে কম 3 বছর চাকরি করবে এরকম একটা সার্ভিস বন্ড করতে হবে। যদি চাকরি না করো তাহলে এই টাকাটা কিন্তু দিতে হবে, যে টাকাটা তুমি বন্ড করবে। এখন কোম্পানির যেন লস না হয় তাই বলে কোম্পানি এই প্রায়ই এরকম করে থাকে, ঠিক আছে। অনেকে হয়তো চাকরিতে ঢুকে বের হয়ে গেল, রিক্রুটমেন্ট করলো কোম্পানি, কিন্তু 1 মাস 2 মাস পরে বের হয়ে যায়, এতে কোম্পানির লস হয়ে যে কারণে এই বন্ড সিস্টেমটা করেছে, ঠিক আছে। এখানে মোটামুটি নোটিফিকেশান এখানে শেষ হয়েছে, ঠিক আছে। আর যদি তোমার কোনো কোয়েরি থাকে, মনের কোনো জিজ্ঞাসা থাকে, এখানে রেজিস্টার করতে বলা হয়েছে, ঠিক আছে, মনের জিজ্ঞাসা থাকলে। তো লাস্ট ডেট 28 সেপ্টেম্বর, অ্যাপ্লাই করে নেবে। ভিডিও ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে, প্লেলিস্ট চেক করবে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স এবং অন্যান্য টপিকের উপর ভিডিওর জন্য।